একদিন আগে সাংবাদিক বৈঠক করে তিনি বললেন পদত্যাগ করছেন অনিকেত মাহাতো WBJDF থেকে। আপনাদের সংগঠন সেই সংগঠন থেকে আজকে বহিষ্কার করলেন আপনারা, কেন এমন সিদ্ধান্ত? না, বহিষ্কার ঠিক নয়। মানে যেটা উনি চেয়েছিলেন পদত্যাগ, সেই পদত্যাগটা বলতে পারেন যে গৃহীত হলো এবং অফিসিয়ালি আমরা জানিয়ে দিলাম যে উনি আর সংগঠনে যে জায়গায় কাজ করছিলেন সেই কাজটা ওনার আর দায়িত্ব থাকছে না এবং সেই জায়গা থেকে নতুনভাবে সংগঠন কীভাবে কাজ করবে তার একটা রূপরেখা দেওয়া হলো এবং যে জায়গাটা উনি চেয়েছিলেন যে সংগঠন থেকে অব্যাহতি নেওয়ার, সেটাই আজকে গৃহীত হয়েছে। হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন? এটা বিগত আমরা 10 দিন সময় রেখেছিলাম এবং সেই 10 দিন বাফারিং টাইমে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি যে কী কারণে তিনি অসন্তুষ্ট, কী কারণে তিনি ছেড়ে যেতে চাইছেন, সেই কারণগুলোর জন্য সেটার কোনো সদুত্তর আমরা পাইনি ইমেলের মাধ্যমে। সংগঠনগতভাবে এটা সিদ্ধান্ত হয়েছে যে তিনি যেহেতু যেতে চাইছেন, প্রায় 10 দিন পরেও কোনো উত্তর কমিউনিকেশন আসছে না ঠিকঠাক, তাহলে আমার মনে হয় তাকে যেতে দেওয়াই ভালো এবং বাকি যারা আছে তারা কীভাবে সংগঠনটাকে ধ্বংস করেছে। আপনার সাথে তো খুব ভালো সম্পর্ক ছিল, ব্যক্তিগত স্তরে কি আপনি ব্যক্তি সম্পর্ক, ব্যক্তিগত বন্ধুত্ব, সেটার সঙ্গে আমার মনে হয় না সাংগঠনিক কোনো সিদ্ধান্ত সেটা এফেক্ট করবে। সেই জায়গাটা আমাদের অটুট আছে এবং ভবিষ্যতে আপনি জানার চেষ্টা করেছিলেন মানে ব্যক্তিগত স্তরে? এটা একেবারে ব্যক্তিগত তার সিদ্ধান্ত এবং সেক্ষেত্রে তিনি অনড় আছেন এবং যেটা সিদ্ধান্তগতভাবে আমাদের সঙ্গে মত পার্থক্য। আমরা যেভাবে ধরুন ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা একেবারে আমরা কেউ সমর্থন করিনি, তাছাড়া হঠাৎ করে চলে যাওয়া কোনো আলাপ আলোচনা ছাড়াই একটা সংগঠনের উপরে একটা তাৎক্ষণিক লস এবং জনমানসে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাদের সবাই একত্রিত হবে, সেই জায়গাটাই আমরা আশা করিনি। যাই হোক, সেই আশাহত জায়গা থেকে আমরা মনে করেছি। গতকাল আমরা দেখলাম অভয়ের বাবা মাও ক্রাউড ফান্ডিং নিয়ে প্রশ্ন তুলেছে যে আমার মেয়ের নাম করে কেন অনিকেত মাহাতো টাকা তুলবে। প্রথম কথা, একেবারে সরাসরি মেয়ের নাম করে তোলেননি, সেই জায়গাটা একটু আমার মনে হয় বাবা মা যেটা বলছেন একেবারে ঠিক বলছেন। তাদের জায়গা থেকে যাদের মেয়ে গিয়েছে এত যন্ত্রণার মধ্যে দিয়ে, তাদের সহানুভূতির জায়গাটা এবং তারা যে জায়গাটা রেখেছেন সেটা সম্মান রেখেই যেটা বলা, যে একেবারে যে মানে মেয়ের নামে তুলছে সেরকম ব্যাপারটা একদমই নয়। সে তার নিজের প্রেসার বন্ডিং ছাড়ার জায়গা থেকে মানুষের কাছে আবেদন করেছে, সেই আবেদনে যারা পারবেন ছাড়া দেবেন, কিন্তু ওই মতামতে আমরা সমর্থন করি না, সেটা আলাদা জিনিস। কিন্তু এবারে অভয়ের নামে টাকা তুলছে, এটা আমার মনে হয় সেরকম ব্যাপারটা মনে হয় নয় এবং বাবা মা যে আবেগ নিয়ে বলছে সেটাকেও সম্মান করা উচিত। আন্দোলনের জায়গা থেকে কেউ ব্যক্তিগত স্তরে টাকা তোলাটাও সঠিক বলে মনে হয়। এই যে ক্রাউড ফান্ডিং, এখানে কি আপনাদের আন্দোলনটা অনেকটা ব্যাকফুটে ফেলে দিল ক্রাউড ফান্ডিংয়ের বিষয়টা উঠে এসেই? আন্দোলন বলবো না, আন্দোলন সবারই, যে যিনি অনিকেত মাহাতো আপনাদের সংগঠনকে, ওটাই বলছি যে এখানে শুধুমাত্র কোনো সংগঠন আলাদা করে আন্দোলন তা নয় এবং যে ব্যক্তি অনিকেত মাহাতো সংগঠন ছেড়েছেন কিন্তু আন্দোলন তারও, সবাই মিলে আন্দোলন করেছি আমরা। সেক্ষেত্রে একটু তো আন্দোলনের একটা ফেস লস বলুন বা একটা ধারণা খারাপ মানুষের সম্পর্কে হয়েছেই, কিন্তু আমার মনে হয় না এটা মানে বেশি দিন থাকবে। মানুষ বুঝতে পারবেন যে এটা এক ধরনের ব্যক্তিগত সিদ্ধান্ত, একটা সাংগঠনিক সিদ্ধান্ত নয় এবং সংগঠন যে ভাবনা ভেবে রেখেছে ভবিষ্যতের জন্য, স্বাস্থ্যক্ষেত্রে সেফটি, ওমেন সেফটির জায়গা থেকে এবং ভবিষ্যতে অভয়রা যাতে না হয় সেই জায়গা থেকে এবং অভয় দিদির বাবা মার সঙ্গে হাতে হাত মিলিয়ে বিচার পাওয়ার রাস্তায় হেঁটে যাওয়ার যে ধারণা, সেটা কীভাবে আমরা একের সঙ্গে করবো সেটা আলাপ আলোচনা হবে। আমার মনে হয় না এটা খুব একটা এফেক্ট করবে, তবে হ্যাঁ তাৎক্ষণিক একটা তো খারাপ ধারণা তৈরি হবে। এককভাবে লড়বেন, এককভাবে আন্দোলন করবেন জানিয়েছিলেন অনিকেত মাহাতো, এটা কি সম্ভব নাকি অন্য কোনো রাজনৈতিক মদতপুষ্ট বলে মনে হচ্ছে? সেটা সময় আসলে বলবে। আমার মনে হয় পৃথিবীর কোথাও এককভাবে কিছু করা যায় বলে আমার অন্তত ধারণা নেই। আমরা মনে করি যে মানুষটা একেবারে প্রান্তিক মানুষ। ধরুন একটা কোনো গাড়ি চলছে, সেখানে চাকাটারও যেমন ইম্পর্টেন্ট, ড্রাইভারের যিনি বসে আছেন তার ইম্পর্টেন্স আছে, স্টিয়ারিংয়ের ইম্পর্টেন্স আছে, হেডলাইটের ইম্পর্টেন্স আছে। তো এককভাবে কোনো কিছু হয় না, সমষ্টিগতভাবেই এগিয়ে যেতে হয়, দল বেঁধেই এগিয়ে যেতে হয়। সেক্ষেত্রে এককভাবে কিছু করা খুবই টাফ। আবারও যদি আন্দোলন রাজপথের দেখি আমরা, সেখানে কি একসঙ্গে অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া বা কিঞ্জল নন্দ বা কি দেবাশিস হালদারকে একসঙ্গে দেখা যাবে? পসিবল, এটা পসিবল। একই সঙ্গেই আমরা রাস্তায় থাকবো। এটার সঙ্গে আমার মনে হয় সংগঠনের কোনো
সিদ্ধান্তে আলাদা করে এফেক্ট করবে না। এতে কি মানুষের ভরসাযোগ্যতা থাকবে বা বিশ্বাসযোগ্যতার যে জায়গাটা? মানুষ ভরসা বলতে মানুষ নিজের উপরে ভরসা করেছে, মানুষের আলাদা করে ভরসার কোনো জায়গা নেই। মানুষ মানুষের উপর ভরসা করেছে, নিজেই আন্দোলন করেছে। আমরা বারবার বলেছি যে এখানে কোনো ব্যক্তি ব্যাপারটাকে ইম্পর্টেন্স না দিয়ে সমষ্টিগত ব্যাপারটাকে ইম্পর্টেন্স দিতে হবে। অনেক হাজার হাজার মানুষ আছেন যারা নিজেরাই আন্দোলন সংগঠিত করেছিলেন, তারা যদি মনে করেন এবং একত্রিত হবে আবার আন্দোলন করবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।